ইরান ইরাক যুদ্ধ প্রায় 10 বছর ধরে চলেছিল এবং রীতিমতো দুই মহাশক্তিধর রাষ্ট্র যুদ্ধের দুই পক্ষকেই অস্ত্র জুগিয়েছিল। নিজের শক্তিতে কেউ 10 বছর লড়াই করতে পারে না। যাদের তোমরা অস্ত্র দিয়েছিলে আজ তাদেরই ফাঁসি দিচ্ছ, আর তোমরা কোনো এক পক্ষের নয় বরং দুই পক্ষেরই শত্রু। তোমরা ইরাকিদের ফাঁসি দিচ্ছ, আবার আজ তোমরা ইরানিদেরও প্রাণের শত্রু হয়ে দাঁড়িয়েছ। তাদের উপর বোমা ফেলছো এবং বলছো যে কয়েক মাস আগে ভেনিজুয়েলার সাথে যা করেছো প্রায় একই কাজ তেহরানেও করতে চলেছো। এদের আয়াতুল্লাহকে বন্দী করে নিয়ে আসবো। Iran has confirmed that its supreme leader Ayatollah Khamenei has been killed. আর এই মানুষগুলোকেই তো তোমরা খুব বেশি দিন নয়, মাত্র কয়েক দশক আগে কি দিচ্ছিলে? অস্ত্র, যার ফলে তাদের লড়াই 10 বছর চলেছিল। পুরো খেলাটাই ছিল তেলের। তেল মানে কি? শক্তি বা এনার্জি। শক্তি কেন চাই? বড় বড় অট্টালিকা গড়তে শক্তির প্রয়োজন। আর শক্তি বা জ্বালানি যত সস্তা হবে, বিশ্ববাজারে তোমাদের পণ্য তত বেশি প্রতিযোগিতামূলক হয়ে উঠবে। তাই এদিক সেদিক থেকে যদি তোমরা বিনামূল্যে তেল পেয়ে যাও, তবে বিশ্ব বাণিজ্যের ওপর তোমাদের একাধিপত্য কায়েম। এটা আসলে গুন্ডামির জগৎ। যে কেউ যার ঘর থেকে যা খুশি তুলে নিয়ে যেতে পারে। যে ভীতু বা দুর্বল হয়, দুনিয়া তাকে আরও বেশি চেপে ধরে। আর যে দুনিয়ায় সত্যের কেন্দ্র অবহেলিত হয়, সেখানে সবকিছুই ক্ষমতার জোরে চলে। যার কাছে মিসাইল আছে, সে যা খুশি করতে পারে। সে তোমাকে তোমার ঘর থেকে তুলে নিয়ে যেতে পারে, আর তুমি কিছুই করতে পারবে না। এই জন্যই তোমাদের বলি, বাস্তব জীবনে বাঁচতে হলে নিজের হাত মজবুত রাখো, এবং শক্তি যেন দু ধরনেরই হয়, ভৌতিক এবং মানসিক।